হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো বুন্দিয়া। তো বুন্দিয়া বানাতে যে যে উপকরণ লাগবে সেই উপকরণ, এটা হচ্ছে বেসন, ফুড কালার, বেকিং সোডা। হ্যাঁ, এই যে আমি 1 কাপ বেসন দিয়ে দিলাম। এই যে 1 কাপ বেসন। বিসমিল্লাহ বলে শুরু করলাম। এই যে বেকিং পাউডার দিলাম 1 চিমটি। এবার পানি দিয়ে ভালো করে ভালো করে মাখাচ্ছে। অল্প অল্প করে পানি দেব। একবারে পানি দিলে আবার বেশি হয়ে যেতে পারে, এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে গুলাবো। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা ঠিক মতন করে নেব। এই যে প্রায় হয়ে এসেছে গুলাটা। বুন্দিয়া বানানোর গুলাটা সুন্দর করে মাখাই নিই। এবার হলো আলাদা একটা বাটিতে অল্প একটু ঢেলে নিয়ে ওই ফুড কালার মিশাতে হবে। এই জন্য অল্প একটু ফুড কালার মিশাতে হবে। এই যে হলো ফুড কালার, রেড কালার। অল্প করে নিচে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারেন বুন্দিয়া বানাতে কী কী লাগে। রোজার দিনে বুন্দিয়াটা ভালোই লাগে। তেলটা হয়েছে নাকি অল্প একটু আঙ্গুলির মাথায় দিয়ে দেখতে হয় যে তেলটা ঠিক মতো। তেলটা হয়ে গেছে। এখন আমরা দেবো এই যে বুন্দিয়া। এবার দেবো লালগুলো দিয়ে ওই সাদা তার সাথে মিশিয়ে দিতে হবে। এরকম ধরে রাখতে হবে। এরকম ধরে রাখলে আস্তে আস্তে পড়বে, সুন্দর করে গোল হবে। আর যদি করা যায়, ঝাঁকি ঝুঁকি দেওয়া যায়, তাহলে ওই লম্বা হয়ে যায় বুন্দিয়াটা গোল হয় না। ভাজা হয়ে গেছে একে একে সব, যেগুলো হয়েছে এগুলো হয়েছে ভাজা হয়ে গেছে। এখন উঠোই নেব। জালটা একটু লোতে দিয়ে দিই। এবার উঠোই নেব আস্তে আস্তে করে সব। উঠোই নেওয়ার পরে এই যে উঠোই নিলাম। এটা কাগজের পর উঠলি তেলটা ভালো টেনে যায়। কত সুন্দর মুসমুসে হয়েছে, খিচুড়ি হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর মুসমুসে হয়েছে। এই ভাজা হয়ে গেছে। এবার চিনি শিরার ভিতর দেবো। চিনি শিরা করে নিয়ে চিনি শিরার ভিতর দেবো। আচ্ছা, এই করো। 1 কাপ বেসন দিয়ে বানাইছি, বুন্দিয়া বানাইছি। এইবার হলো এদিক কৃষ্ণ দিতে। এবার হলো চিনি দেবো হলো 1 কাপ। 1.5 কাপ চিনি দিলাম। আর হলো পানি দেবো হলো পানি 1 কাপ। 3 কাপ, এই 3 কাপ। 3 কাপ পানি দিয়ে দিছি। 3 কাপ পানি দিয়ে এবার জ্বালাবো। হ্যাঁ, পানি দিছি 3 কাপ, চিনি দিছি 1.5 কাপ, পানি 3 কাপ। যেটুক মন দেওয়া তার চাইতে পানি বেশি হতে হবে। জ্বালাই নিয়ে তারপর আবার দেখাবো। হ্যালো গাইস, এই যে চিনি শিরাটা এই যে জাল দিচ্ছি। এই যে হয়ে আসছে, আর অল্প একটু হয়ে যাবে। একেবারে পাতলা হবে না, আবার একেবারে গাঢ়ও হবে না।
শিরাটা আঠা আঠা হবে, যে সময় একটু আঠা আঠা মতো হবে ওই সময় নামাম, কিন্তু আঠা আঠা হয়ে গেছে, এখন নামাই ফেলতেছি। এখন এর ভিতরে দিয়ে দেবো, এখন দিয়ে দেবো 1 কাপ বেসনে। কতগুলো বন্দি হয়েছে দেখেন, এইটা দেখে দিলাম। এটা ঢেলে দিলাম। আপনার 2 ঘন্টা ভিজবি, 2 ঘন্টা পরে তারপরে আবার কীরকম হইলো আবার রেখে রাখলাম, 2 ঘন্টা পরে দেখাবো। হ্যালো গাইজ, 2 ঘন্টা পর আমরা চলে এসেছি সেই বন্দিয়ার কাছে। এই দেখেন বন্দিয়াটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর বন্দিয়া হয়েছে। এই দেখেন, এই দেখেন, দেখেন কত সুন্দর বন্দিয়া হয়েছে। হ্যালো গাইজ, দেখেন কত সুন্দর বন্দিয়া হয়েছে। এখন আপনারা বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। হ্যাঁ।